রমজান আখিরাতের পাথেয় গোছানোর মাস। ফরজ ইবাদত ছাড়াও বেশি বেশি নফল ইবাদতে সচেষ্ট হওয়া উচিত। নফল ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় আমল ছিল তাহাজ্জুদের নামাজ। তিনি ইরশাদ করেন, রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা মুহররমের, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ আদায়কারীরা আল্লাহ তাআলার পছন্দের বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আল্লাহর মকবুল বান্দারা পরকালীন উন্নতির জন্য শেষ রাতে তাহাজ্জুদকেই প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তাহাজ্জুদ নামাজ আদায়কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ও ঝর্ণাধারায়, গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবে। নিশ্চয়ই ইতপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তাছাড়া কিয়ামতের দিন যখন মানুষের ফরজ ইবাদতে কোনো ঘাটতি দেখা দেবে, আল্লাহ তাআলা নফলের মাধ্যমে তা পূরণের ব্যবস্থা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ। সুতরাং যদি তা সঠিক হয় তাহলে সে পরিত্রাণ পাবে, আর যদি খারাপ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখো তো আমার বান্দার কিছু নফল ইবাদত আছে কিনা যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ওভাবে গৃহীত হবে। তাহাজ্জুদ নামাজের প্রতি আল্লাহর রাসূল এতটাই গুরুত্ব দিতেন যে শরীরের কোনো দিকেও খেয়াল থাকত না। তাহাজ্জুদ নামাজ দীর্ঘ করার কারণে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ আদায় করতেন, এমনকি তার পা ফুলে যেত। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এত কষ্ট করেন কেন? অথচ আল্লাহ আপনার পূর্বাপরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? রমজানের তাহাজ্জুদের প্রতি নবীজির আকর্ষণ আরও বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগাড়ে পুরো মাস রোজা পালন করতে দেখিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধ করতেন, তবে তিনি অবশ্য পালনকারী বিষয় হিসেবে নির্দেশ দেননি। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সঙ্গে রমজানে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী পাপ মার্জনা করবেন। রাতের শেষ ভাগে যে নফল নামাজ পড়া হয় মূলত সেটিই তাহাজ্জুদ। রাতের শেষ ভাগে নির্জন ইবাদত বন্দেগীর গুরুত্ব এতই বেশি যে স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বান্দাদের আহ্বান করেন এই বলে যে, আমি রাজাধিরাজ, কে আছে আমার নিকট প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। কে আছে আমার কাছে আবেদনকারী, আমি তার আবেদন পূরণ করব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। সকাল উদিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাকে আহ্বান করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন।